যুদ্ধের মাঠে রাশিয়া শুধু শক্তি নয়, দিচ্ছে ভয় আর ভরসার এক মিশ্র বার্তা, যে বার্তা স্পষ্ট করে দিচ্ছে ইউরোপ থেকে ওয়াশিংটন সবাই এখন তাকিয়ে রাশিয়ার দিকেই। উত্তেজনা বাড়ছে, যেন পৃথিবী আবার প্রবেশ করছে এক নতুন শক্তির যুগে। রাশিয়ার ট্যাঙ্কগুলো চলছে বজ্রের মতো, আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, সব মিলিয়ে যেন নতুন এক শক্তির উত্থান। মস্কো বলছে এটাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাক্রুশেভের কণ্ঠে আত্মবিশ্বাস, রাশিয়ার সেনাবাহিনী এখন আমেরিকার চেয়েও এগিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার রুশ সামরিক শক্তি নিয়ে এতটা দৃঢ় ভাষায় প্রকাশ্যে কথা বললেন ক্রেমলিনের উচ্চপদস্থ কেউ। রাষ্ট্র টেলিভিশন রুসিয়া এককে দেয়া সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা নিকোলাই পাক্রুশেভের জানান, পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন রাশিয়া এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী। তার দাবি, অনেকেই বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু তা সঠিক নয়। রাশিয়ার সেনাবাহিনী আরো সক্ষম, আরো প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধুই আত্মবিশ্বাস নয়, বরং এটি এক কৌশলগত বার্তা। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ আর নতুন জেনারেশন অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষার পর রাশিয়া যেন নতুনভাবে বিশ্বকে তার সামরিক বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে। আধুনিক হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে সাবমেরিন যুদ্ধ সক্ষমতা, সবদিকেই রাশিয়ার সেনাবাহিনী এখন প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক লেভেলে শীর্ষে। তবে পাক্রুশেভ এক সতর্কতাও দিয়েছেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। অর্থাৎ ক্রেমলিন এখনো বুঝে গেছে যুদ্ধ কেবল সীমান্তে হয় না, তা শুরু হয় দেশের ভেতরকার অনৈক্য থেকে। বিশ্লেষকদের মতে রাশিয়া আজ শুধু অস্ত্র শক্তিতে নয়, মনোবলে, জাতীয় ঐক্য আর প্রতিরোধের সংস্কৃতিতেও ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। ইউক্রেনের যুদ্ধ পশ্চিমকে ক্লান্ত করেছে, কিন্তু রাশিয়াকে আরো শানিত করেছে। এ কারণেই অনেকেই বলছেন এটা কেবল রাশিয়ার শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক নতুন সামরিক যুগের ঘোষণাও। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাশিয়ার এই নতুন সামরিক আত্মবিশ্বাস বিশ্বকে কোথায় নিয়ে যাবে? রাশিয়া কি সত্যিই এক নতুন সামরিক ভারসাম্য গড়ে তুলছে, নাকি এটি আরো বড় সংঘাতের ভূমিকা মাত্র? যাই হোক, পুতিনের রাশিয়া আজ স্পষ্ট করে দিয়েছে মস্কোকে ভয় দেখানো এখন আর এত সহজ নয়। কাজী অহনা, নিউজ 24।